ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। এনিওয়ে, চলুন ক্লাস শুরু করা যাক। প্রথমে বলছি সোনা ইংরেজি কি। আমরা জানি যে সোনা ইংরেজি হচ্ছে, সোনা মানে সোনা, রূপা, তামা, এই ধরনের সোনার কথা বলছি না, কান দিয়ে সোনা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে সোনা ইংরেজি কি? হ্যাঁ, সোনা ইংরেজি আমরা জানি যে হিয়ার, হিয়ার। হিয়ার মানে শোনা, যার তিনটা ফর্ম যদি আমরা বলি, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, তাহলে পরবর্তী ফর্মগুলো কি হয় যে HEARD, এ একটা, আর তৃতীয় ফর্মটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ওটাও HEARD। এই যে এখন কথা হচ্ছে যে প্রথমটার উচ্চারণ কি বললাম? হিয়ার। প্রথমটার উচ্চারণ বললাম হিয়ার, মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয়টা তাহলে সেই হিসেবে হয় হিয়ার্ড, তৃতীয়টাও হিয়ার্ড। কিন্তু এইখানেই ভুলটা হচ্ছে, এই উচ্চারণ দুটি হিয়ার্ড না হয়ে এই দুটি হবে হার্ড। একটু আলাদা হয়ে গেল, তাই না ব্যাপারটা? ইয়াস, এটাই সঠিক। হিয়ার হার্ড, হিয়ার হার্ড। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আমরা তো হিয়ার্ড এরকম অনেকেই উচ্চারণ করি, তো আসলে তাহলে ওটা কি ভুল হচ্ছে? আমি বলবো হ্যাঁ, ভুল হচ্ছে। কিন্তু স্যার হার্ড বলছেন, এই হার্ড তো আলাদা একটা ওয়ার্ড আছে, যেমন HARD, এই যে হার্ড। হ্যাঁ, ইয়েস, you're right. If you ask me this type of question, I'll reply you that yes, you're right, from the sense that there's another different word and that is HARD, hard. But hard মানে কি? কঠোর, কঠিন, ব্যাপারটা এরকম। এটার উচ্চারণ হার্ড, উই নো, আমরা জানি। বাট এইখানে কিন্তু আমাদের উচ্চারণ ওই হার্ডের মতোই করতে হবে, হিয়ার হার্ড। কিন্তু হিয়ারের পরিবর্তে যখন হার্ড আপনি বলবেন কোনো বাক্যে, তখন ওই হার্ড মানে যে কঠোর নাকি ওই হার্ড মানে শুনেছিল, কোনটা মানে ধরতে হবে, এটা কিন্তু বাক্য শুনলেই সহজে বোঝা যাবে ইনশাল্লাহ। এখন লেটস try to make a sentence. চলুন একটা বাক্য তৈরি করি উদাহরণটা দেবার জন্য। আপনি বললেন যে I work hard মানে কি? আমি কাজ করি শুনি। হার্ড বলেছেন, ওই হার্ড মানে কি শোনা? না, আমি কাজ করি শুনি, অর্থাৎ আমি বললাম I work hard, HARD। মার্কারের কালি একটু হালকা হয়ে গেছে বোঝাই, তারপরে মনে হয় বুঝতে পারছেন। আপনারা ফলো করবেন, আমার কথাও মন দিয়ে শুনবেন। শোনা নিয়েই অনেক কথা বলছি, তাই আমার কথাগুলো মন দিয়ে শুনুন, সহজে বুঝতে পারবেন। সরি, I work hard, আমি কাজ করি শুনি। না, এটা তো লিখে দেখালাম বোধহয় বুঝছেন, কিন্তু লিখে না দেখে যখন মুখে কাউকে বলবেন I work hard, তখন ওই হার্ড মানে কি? শোনা না, ওই হার্ড মানে কি বোঝাচ্ছে? কঠোর, অর্থাৎ আমি কাজ করি কঠোর। অর্থাৎ ভালো করে সাজিয়ে বলতে হবে আমি কঠোর পরিশ্রম করি। I work hard মানে কি? কঠোর পরিশ্রম করা, কাজ করাটাকে বোঝাচ্ছে। তবে আপনি খুব পরিশ্রম করে কাজ করেন, সেটাই বলছেন যে I work hard। কিন্তু এই হার্ড উচ্চারণ করে যদি এই শব্দটি বলেন কোনো বাক্যে, এভাবে আপনি বলছেন যে I heard the news yesterday। কি বললেন? দেখুন, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছেন। HEARD, heard the news মানে কি? সংবাদটি, তাই না? I heard the news yesterday, YESTERDAY। I heard the news yesterday মানে কি? আমি গতকাল সংবাদটি কঠোর। ওই হার্ড মানে কি? কঠোর না, গতকাল সংবাদটি শুনেছিলাম। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে উচ্চারণ দুটো একই হলেও, এই যে হিয়ারের পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপলের উচ্চারণ এই হার্ড শব্দটির মতো হলেও কোনো বাক্যে যখন কেউ এটা ব্যবহার করবে বা মুখে বলবে, স্পিকিংয়ে আপনি যখন শুনবেন, শোনার পরে আপনি সহজে বুঝতে পারবেন এই হার্ড মানে কি কঠোর নাকি এই হার্ড মানে শুনেছিল, এটা বোঝা যায়। ওকে, এনিওয়ে, তাহলে আপনি পার্থক্যটা দেখলেন। এখন মূল বিষয় কি শিখলেন? যে হিয়ারের এই দুটো ফর্মের উচ্চারণও কিন্তু হার্ড বলতে হবে, হিয়ার্ড নয়। কিন্তু আমরা অনেকেই হয়তো বা বলি, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি তো এরকমই উচ্চারণ করতাম, I heard বলতাম, তাহলে এটা হার্ড বলতে হবে। আসল ব্যাপার হচ্ছে, আমিও ছাত্র জীবনে অনেক বছর যাবত ওই হিয়ার্ডই বলে আসতাম, পরে শিখলাম যে হার্ড হবে। আর আমি এটা শিখেছি, আপনাদের খুব শিখিয়ে দিলাম, থ্যাংক ইউ। তবে আপনাদের অনেকের হয়তো এটা জানাও আছে। তাহলে হিয়ার হার্ড, আর এটাও হার্ড। I think now you are clear about the difference between the
pronunciation of these two words, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য, যে উচ্চারণের যে পার্থক্য, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। তো যাই হোক, এবার বলতেছি শোনা ইংরেজি আপনারা পেলেন। আমরা এবার সেই প্রথমে ফিরে যাব। সেটা কি? ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ছোট্ট করে একটা কথা বলছি, যদি আপনারা যারা ইউটিউবে ভিডিও ক্লাস দেখে যারা ইংরেজি শেখার চেষ্টা করেন, বিশেষ করে দ্য মেন্টরস টিউটোরিয়াল এই চ্যানেলের ভিডিও ক্লাসগুলি, বিশেষ করে আমার ক্লাসগুলি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় দ্বিতীয় কোথাও আপনার ইংরেজি শেখার জন্য দৌড়াদৌড়ি করবার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এখান থেকেই অনেক কিছুই সম্ভব, কিন্তু করবে কজন? এই আর কি। আমরা এই চ্যানেল, ও চ্যানেল, সে চ্যানেল, নানান ব্যাপারে ঘুরে বেড়াচ্ছি। সমস্যা নেই, দেখতে তো হবেই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস শেখার আছে, তবে শেখাটা যদি হয় গোছালো, মানে একটু পদ্ধতিগতভাবে, সিরিয়ালি। কারণ আপনি শিখছেন কিন্তু এলোমেলোভাবে অনেক কিছু শিখছেন, কিন্তু কোনোভাবেই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন না। সমস্যা হচ্ছে এলোমেলো দেখার কারণে। সো সিরিয়ালি আমাদের চ্যানেলের ভিডিও ক্লাসগুলি দেখুন, সিরিয়ালি দেখবেন। আপনি প্লেলিস্টে যান, যদি কিনা প্লেলিস্টে বুঝে থাকেন, আমাদের চ্যানেলের প্লেলিস্টে ঢুকে দেখেন স্পোকেন ফুল কোর্স নামে একটা প্লেলিস্ট করা আছে। কি নাম বললাম? স্পোকেন ফুল কোর্স, যেটা অনেকেই জানে। অসংখ্য শিক্ষার্থীরা, অসংখ্য ভিউয়ার্সরা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স, তারা জানে স্পোকেন ফুল কোর্স প্লেলিস্টের নাম। ওই প্লেলিস্টে ঢুকে দেখবেন কোর্সের ক্লাস সাজানো আছে। কোর্স বাড়িতে বসে নিজে নিজে কোর্স করতে পারবেন। এই বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে। বইটি নাই, বইটি কেনার সামর্থ্য নাই, কোনো সমস্যা না, ভিডিও ক্লাস দেখুন, প্র্যাকটিস করুন, অনেক কিছু শিখতে পারবেন বই ছাড়াই। আর যদি সামর্থ্য থাকে 700 টাকা বিকাশ করে বইটি নেবেন। সুন্দরবন কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলাতে বই প্রেরণ করি আমি। আর বিদেশে যারা আছেন, প্রবাসী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা কি করবেন? আপনারা এই বইয়ের পিডিএফ সংগ্রহ করার জন্য সরাসরি আমাকে নক করবেন। কারণ পিডিএফ সংগ্রহ করার পর প্র্যাকটিস করতে করতে কোথাও সমস্যা হলে সেটা তো আমাকে SMS করবেন, আমি তো আপনাকে বোঝানোর চেষ্টা করব। সো নক মি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু গেট ইউর কপি। আপনার এই কপিটি নিতে চাইলে আপনি নক করুন। মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার কোনায় দেওয়া আছে, স্ক্রিনশট নিন অথবা সেভ করে রাখুন 07223331111 07111432844। এই নম্বরে সরাসরি মোবাইল করে কি করবেন? বই অর্ডার করবেন, যদি আগ্রহী থাকেন বইটা নেবার জন্য। এই বইটার লেসনগুলি, ভিডিও ক্লাসগুলি যদি ইউটিউবে নিয়মিত দেখেন, তাহলে বাড়িতে বসে আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বইয়ের অ্যাডভার্টাইজ শেষ, ক্লাসের কথা বলি। ওকে, যে কথা বলছিলাম, ওকে, তাহলে এখন বলতেছিলাম যে শোনা ইংরেজি কি হিয়ার। শোনা ইংরেজি হিয়ার চলে গেল, মূল শব্দটাই রাখলাম। কিন্তু এই শোনা ইংরেজি হিয়ার ছাড়াও আর কি হতে পারে আপনারা অনেকেই জানেন। সেটা কি? ইয়াস, LISTEN, যার বাংলা অর্থ কি? লিসন, LISTEN। লিসন মানে কি? শোনা। এখন লিসন আর হিয়ার, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস? এই দুটো শব্দের মধ্যে আসলে পার্থক্য কি? হিয়ার হচ্ছে শোনা, তবে উইদাউট অ্যাটেনশন সেটাও হতে পারে। আমি এই রুমের মধ্যে এখন ক্লাস নিচ্ছি, বাইরে হয়তো অনেক আওয়াজ হচ্ছে যেটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, আমি টুকটাক বিভিন্ন শব্দ হয়তো শুনছি, খুব মনোযোগ দিয়ে সেটা শুনছি না। ব্যাপারটা হিয়ার, উইদাউট অ্যাটেনশন, মনোযোগ ছাড়াই অনেক কিছু শুনি, বিভিন্ন আওয়াজ, বিভিন্ন কথাবার্তা, সেগুলো হিয়ার বলা যেতে পারে। এখন কথা হচ্ছে লিসনটা কি? এই যে আপনি আমার কথা শুনছেন, এখন ভিডিও ক্লাসটি দেখছেন, নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনছেন যে এই টিচার কি বলছে, দেখি কি বোঝাচ্ছে, এটা মনোযোগ দিয়ে আমাকে শুনতে হবে শিখতে হলে। তাহলে এটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, লিসন। ইয়েস, তার মানে হিয়ার উইথ অ্যাটেনশন, হিয়ার উইথ অ্যাটেনশন, মনোযোগের সাথে শোনাটাই হলো লিসন। আই থিঙ্ক ইউ গট ইট, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই লিসন শব্দটি আবার যখন আপনি ইউজ করবেন কোনো বাক্যে, তখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? লিসনের পরে টু প্রিপোজিশন ইউজ করবেন। কি করবেন? টু প্রিপোজিশন ইউজ করতে হবে লিসনের পরে, ঠিক আছে? যেমন আপনি যদি কাউকে বলতে চান যে আমার কথা শোনো, তখন এই শোনো অর্থে আপনি বলবেন তখন লিসন টু। এবার কার কথা? আমার কথা, মি। আমি যদি বলি তার কথা শোনো, সে কি বলছে মন দিয়ে শোনো, তার কথা শোনো, তাহলে লিসেন টু হিম, তখন হবে এই জায়গায় হিম। তাদের কথা শোনো, মনোযোগ দিয়ে তাদের কথা শোনো, লিসেন টু দেম। তবে এই জায়গায় আবার আরেকটা জিনিস আপনি শিখলেন, এই লিসেন টু, যার কথা শুনতে হবে, এই লিসেন টুর পরে তার অবজেক্টিভ ফর্ম বসবে, তাই না? অবজেক্ট বোঝেন তো, আই এর অবজেক্ট মি,
হির অবজেক্ট হিম, দের অবজেক্ট দেম, তাহলে লিসেন টুর পরে অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, তাহলে আমার কথা শোনো, লিসেন টু মি, তার কথা শোনো, লিসেন টু হিম, তাদের কথা শোনো, লিসেন টু দেম। মনোযোগ দিয়ে এরকম ক্লাস দেখলে অনেক কিছু শেখাই সম্ভব। তাই বারবার বলি, মনোযোগ দিয়ে দেখুন। অনেক ছেলেমেয়েরা, অনেক শিক্ষার্থীরা, অনেক ভিউয়ার্স আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, কিন্তু একটু চিন্তা করবেন তো, মনোযোগ দিয়ে কজন দেখেন? শেখার উদ্দেশ্যে দেখবেন। ওকে, নট ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের উদ্দেশ্যে নয়। আমি তো বলেছি, only this channel is enough for you to learn smart English. Yes, it's true. Only this channel is enough for you to learn smart English. ভালো মানের ইংরেজি, অর্থাৎ ভালো মানের ইংরেজি শেখার জন্য এই চ্যানেলের ভিডিওগুলি আমি মনে করি আপনার জন্য যথেষ্ট। কোথাও দৌড়াদৌড়ি করবার প্রয়োজন নাই। তবে আপনি জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য আপনার যেটা ভালো লাগে সেটা দেখবেন। অসংখ্য চ্যানেল আপনি দেখেন, তবে আবার পরামর্শ দিব সেটা যেন পদ্ধতিগতভাবে হয়, সুসংগঠিত, সাজালো গোছালো হয়। এলোমেলোভাবে যাবেন তো পস্তাবেন। মানে কি, দিক খুঁজে পাবেন না। সারা জীবন কাজ করেন কিন্তু উন্নতি আপনার হয় না। সারা জীবন ইংরেজি শিখছেন কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন না। কারণ কি, এলোমেলোভাবে হয়ে যাচ্ছে। একটু চিন্তা করবেন, দেখবেন যে আমার কথাটাই ঠিক। তাই এলোমেলো কাজ করবেন না প্লিজ। যদি কোথাও সাজালো গোছালো পদ্ধতিগতভাবে সিরিয়ালি কিছু পান, সেইটা ফলো করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা কি, আমার কথা এত না শুনে আপনি বরং আমাদের ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে আমাদের প্লেলিস্টে যান, যে সিরিয়াল ক্লাসগুলো দেখেন, দেখবেন যে আপনার ধারণাই পাল্টে যাবে। সো এখন মূল বিষয় তো এটা গেল। আর ব্যাপার হচ্ছে যে আপনারা কি করবেন, যে যখন কোনো একটা ওয়ার্ড শিখছেন, সাচ আজ আমি শিখেছি হিয়ার, সাচ আজ আমি শিখছি এখানে লিসেন, আমি শিখেছি লার্ন, কথার কথা লার্ন মানে কি, শেখা, লার্ন মানে শেখা। এখন এইগুলো দিয়ে কি করতে হবে আপনারা জানেন অনেকেই, তারপরেও বলছি, বাক্য তৈরি করবেন। আপনি বললেন লার্ন দিয়ে বাক্য তৈরি করছেন, আমি ইংরেজি শিখি, তাহলে কি হবে, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। এবার এটা নেগেটিভ বাক্য প্র্যাকটিস করুন, কারণ আপনাকে নাবোধক কথাও জানতে হবে। তাহলে আমি ইংরেজি শিখি না, আই ডোন্ট লার্ন ইংলিশ। এবার এটাকে প্রশ্নে রূপান্তর করুন। যদি আপনাকে কাউকে এই লার্ন ভার্বটি ব্যবহার করে প্রশ্ন করতে হয়, তাহলে তাকে বলবেন না তুমি কি ইংরেজি শেখো, তুমি কি এটা শেখো, তুমি কি ওটা শেখো, নানান প্রশ্ন করতে হতে পারে। সো প্রশ্ন তৈরি করা শিখবেন। এবার প্রশ্ন তৈরি করুন, তুমি কি ইংরেজি শেখো। তাহলে আপনি এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট, ডু দিয়ে প্রশ্ন করবেন, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো। এখন এটা তো হলো একটা হা বোধক প্রশ্ন, না বোধক প্রশ্নটাও শিখুন, তুমি কি ইংরেজি শেখো না। ডোন্ট দিয়ে করবেন তখন, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। এই যে হয়ে গেল। এরকম কয়টা প্যাটার্ন দিয়েছি, 4টা প্যাটার্ন, একটা হাবোধক বাক্য, একটা নাবোধক, একটা হাবোধক প্রশ্ন, একটা নাবোধক প্রশ্ন, মোট 4টা সেন্টেন্স। These 4 type of sentences you have to practice a lot to learn English. ইংরেজি শেখার জন্য এই ধরনের 4টা প্যাটার্নের বাক্য অনেক অনেক চর্চা করবেন, নিজে তৈরি করবেন, কাজ হবে। ঠিক আছে, নিজেও একটু আগান, শুধুমাত্র যতটুকু দিলাম ততটুকু নিয়ে বসে থাকবেন না। আমি আপনাকে এক ঠেলা, বোঝেন তো, ঠেলা মানে কি, পুশ, ধাক্কা দেওয়া। আমি আপনাকে এক ঠেলা দিছি, এক ঠেলা দিয়ে দেখা যাচ্ছে আপনি 2 পা চলে গেছেন, মানে আমার ঠেলায়। বাকিটা আপনি একটু নিজেও যাওয়ার চেষ্টা করেন। তাহলে আপনি 50 দেন আর আমি 50 দিই, তাহলে 50 + 50 ইকুয়াল 100%। শতভাগ হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। সো ট্রাই ইউরসেলফ অ্যান্ড ট্রাই হার্ড। ট্রাই হার্ড, এখানে যে হার্ডটা ছিল মুছে দিয়েছি, মানে কি, কঠোরভাবে চেষ্টা করুন। ইউ উইল বি সাকসেসফুল ইভেনচুয়ালি অর ফাইনালি ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে বা পরিশেষে আপনি সফল হবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা আর বাড়াবো না। আশা করি এই ছোট্ট ক্লাসটি করে আপনার জ্ঞানের পরিধি কিঞ্চিত পরিমাণ হলেও বেড়েছে, অথবা ক্লাসটি দেখে লাভবান হয়েছেন। সো শুভকামনা জানাচ্ছি সবাইকে। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিন্দুমাত্র, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যদি ভুলে যেয়ে থাকেন লাইক দিতে, একটু লাইক দিয়ে আপনি এখান থেকে বিদায় নিন। নিয়ে আমাদের চ্যানেলের বাকি অসংখ্য ইন্টারেস্টিং ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। আর যেটা শেষে বলেছিলাম, ক্লাসের মধ্যেও, শেষে আরেকবার বলবো, ক্লাসের মধ্যেও বলেছিলাম, প্রয়োজন হলে, সম্ভব হলে
আমাদের এই স্পোকেন ইংলিশের বইটি সংগ্রহ করবেন। বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এটা আমাদের কোর্সের বই, এটা কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না। তাই নক করবেন, পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর শতভাগ আস্থা রাখুন আমাদের উপর, সরাসরি কথা বলবেন মোবাইল ফোনে বইয়ের ব্যাপারে। আর কিছু মনে করবেন না, কম কথা বলবেন, সংক্ষেপে, ঠিক আছে? বেশি কথা বলার দরকার নেই, সংক্ষেপে স্যার আমি অমুক বলছি, বইটা নিতে চাই, স্যার আমি অমুক বলছি অমুক জায়গা থেকে কোর্সটা করতে চাই, এটা খুব ভালো হয়, ঠিক আছে? তাই অপ্রয়োজনীয় কথা বলবেন, মানে অনেকে বলে, এই জন্য একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, once again a lot of thanks to all for watching this tutorial today with passions, and now I don't like to prolong this session, I'd like to finish here today. So talk to you another interesting tutorial very soon inshallah. Till then, Allah Hafiz, Assalamu alaikum wa rahmatullah. Have a lovely day. All the best. Take care. Bye bye.